আমার মনে হচ্ছে যারা দেখতে পাচ্ছেন সমন্বয়ক সার্জিস আলমকে কিন্তু পিটিয়ে কিন্তু একদিকে নিয়ে যাচ্ছে, জনগণ গণতোলাই দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে লেগে গেছে মারামারি। সাজ্জিদ তুই হাসানাত করে বলতে চাই আমরা আসি, তুই আয়, তোর বাপমার একবার এক করে হয়ে থাকোস তাইলে আসিস, দেখা করিস। সাজ্জিদে বলছে ওরা একটা রাস্তা বন্ধ করে কি করবে, আমরা আসবো না, ওরা 1-2 ঘন্টা পর আমি চলে যাইবো। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে, আজকে পুরো ঢাকা শহর অচল করে দিয়েছে। 85% এখনো আওয়ামী লীগের দখলে। ডক্টর ইউনূস মস্করা শুরু করছে। বাংলাদেশ চালানোর কোনো জ্ঞান আপনার নাই। সেনাবাহিনীর জেনারেল যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগের লোক। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা নাহিদ যে কথাগুলো বলছে, কেন এ ধরনের হুমকি দিয়ে কথা বলেছে, কারণ মিডিয়া জগতে বর্তমানে সার্জিসকে গণধোলাই দেওয়া হয়েছে, এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে কেন এই ভিডিওগুলা দৌড় খাচ্ছে বাংলাদেশের মিডিয়া জগতে, কারণ ওনারা নতুন দল ঘোষণার কিছু একটু খসড়া উৎপাদন করাই সেখানেই শুরু হয়ে যায় কন্দল, এবং বিএনপি এটাকে কখনোই মেনে নিতে চাচ্ছেন না এবং জামাত এর পক্ষে আছেন। এমন দৃশ্যতে কি বলছেন চলুন আমরা দেখে আসি বিএনপি। যদি কোনো দালালি আওয়ামী লীগের বা প্রশাসনে করবেন আর আমি যদি তার প্রমাণ পাই তাকে লাট্টা করে ফেলবো। এরকম সেলফি দিয়ে যদি অ্যারেস্ট করতে হয়, আমার বিএনপি দায়িত্বপ্রাপ্ত নেতা সহ অ্যারেস্ট করতে হয়। আপনার আমার লজ্জা হওয়া উচিত। এখনো প্রশাসনের দালালি কিভাবে আমরা করি। চলবে না, চলবে না, আমি স্পষ্টবাদী বলতে চাই, আমি অন্যায় করি না, অবৈধ খাই না। আমি স্পষ্টবাদী বলতে চাই, আজকে একটা ছেলে অ্যারেস্ট হয়েছে 28 মাসিমপুরের, সে বিএনপি করেছে, বারবার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রমাণ আছে। তাকে আমি জিজ্ঞেস করছি মধ্যনগর থানার ওসিকে, বলছি কেন, বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের নাকি বলছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র সাহেবকে জিজ্ঞেস করালাম তার বড় বাইরে দিয়া, সে বলছে আমি কিছু জানি না। আমার ভাই বৈষম্য বিরোধী আন্দোলনে জানেন জীবন মরণের ঝুঁকি থেকে সে আল্লাহ রহমত আপনাদের দোয়া এখানে ফিরে আসছে, সেও জানে না। তাহলে কে এই বৈষম্য বিরোধী নাকি প্রশাসনের দালালি, তার জন্য জিজ্ঞেস করেছি আমি। সে মিজান ছেলেরা বিএনপি করেছে, যথেষ্ট অ্যাভেলেবেল প্রমাণ আছে। এখন বলে উপজেলা নির্বাচনে নাকি একটা সেলফি আছে। এরকম সেলফি দিয়ে যদি অ্যারেস্ট করতে হয়, আমার বিএনপি দায়িত্বপ্রাপ্ত নেতা সহ অ্যারেস্ট করতে হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, আপনার আমার বৈধ আন্দোলনের মাধ্যমে। আগামীর বাংলাদেশ চলবে সুষ্ঠু এবং বৈষম্য বিরোধী এবং নির্যাতন বিরোধী বাংলাদেশ। দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বারবার একটা মেসেজ দিচ্ছে, আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ সৈনিক আছি তারা তারেক রহমানের বক্তব্য যদি আপনারা শুনে থাকেন তাহলে আপনার আমার লজ্জা হওয়া উচিত। এখনো প্রশাসনের দালালি কিভাবে আমরা করি, এখনো স্বার্থের বিনিময়ে কেন আওয়ামী লীগের দালালি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পরিবারের এক আদর্শ সৈনিক হিসাবে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ হরণ করে যদি কোনো বিএনপির নেতা যদি কোনো দালালি আওয়ামী লীগের বা প্রশাসনে করবেন আর আমি যদি তার প্রমাণ পাই তাকে লাট্টা করে ফেলবো। সাধারণ মানুষ সজাগ থাকবেন। আমি চাই না যারা আওয়ামী লীগ করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগ করে বিএনপিকে নির্যাতন করেছে, সাধারণ মানুষকে নির্যাতন করেছে, তারা কিভাবে বিএনপি ছায়ার তলে চলে। আর সাধারণ অন্যায় ও বিচারের রুখে দাঁড়াতে হবে। আপনারা যদি সাপোর্ট না দেন, আমাকে যদি সাপোর্ট না দেন, যারাই সমাজে ভালো কাজ করবে, যারাই সমাজের অন্যায় বিরুদ্ধে দাঁড়াবে, আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি যারা আছেন তাকে সাপোর্ট করবেন। আমি আন্দোলনের প্রশাসনকে বলতে চাই, আপনারা ওই নিরীহ মানুষকে হয়রান না করে যারা আওয়ামী লীগ করেন, নির্যাতন করেছে তাদেরকে অ্যারেস্ট করবেন। আপনাদেরকে আর অন্যায়ভাবে সাধারণ মানুষকে হয়রানি করলে আমি জেল থেকে এসে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম, আমার নির্দেশ আপনাদের সহযোগিতা
আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর। এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট অথবা 36 জুলাই। আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন 4 আগস্ট, কিন্তু বিনামূল্যে নয়, অতি উঁচু মূল্যে। 11টা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল। আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল। আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কি সেই ঝড়? সেই ঝড়টা ছিল সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি এবং দুঃশাসন। কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না, বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয়ী হয়, হয় শহীদ হয়, না হয় গাজী হয়, মাঝখানে আর কিছু থাকে না। আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত করবা না। এ অপকর্ম ছেড়ে দাও। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি, এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজিক দিয়েছেন আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে 10 জনকে খুন করেছে, আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন। এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করেছি আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়ে। 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুঃখে দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিনীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরি ভাবে আক্রমণ করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছো, মেহেরবানি করে সেই ইমানের
সোর্স কোরআনকে বাংলাদেশের শাসক ক্ষমতায় তুমি বসায় দাও। এর জন্য তুমি আমাকে আমার সঙ্গীদেরকে কবুল করো। আমার মনে হচ্ছে যারা যাদেরকে আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে শোনেন ভাই, আমার একটা প্রস্তাব আছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন। যাদের সাথে আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা কথা বলতেছি, আমার মনে হয় তারা আপনাদের কথাগুলো পৌঁছাইতে পারতেছে না। আমার একটা প্রস্তাব হচ্ছে, আপনারা প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলবে, একজন করে প্রতিনিধি দিবেন এবং নিশ্চিত করতে হবে সেই প্রতিনিধি আমাদের কাছে কথাগুলো পৌঁছাবে। যদি কথা নাই পৌঁছায় ভাই, যদি আপনার প্রতিনিধি আসে অন্য কথা বলে, চিকিৎসার কথা না বলে, তাহলে আপনার চিকিৎসা আপনি পাবেন না। একজন করে প্রত্যেকটা হসপিটাল থেকে আপনারা প্রতিনিধি দিবেন। গাইজ দেখতে পাচ্ছেন সমন্বয়ক সার্জিস আলমকে কিন্তু পিটিয়ে কিন্তু একদিকে নিয়ে যাচ্ছে জনগণ, গণতোলায় দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে লেগে গেছে মারামারি। সাজ্জিদ তুই হাসে না, তোরে বলতে চাই আমরা আসি, তুই আয়। তোর বাপমার একবার এক করে হয়ে থাকোস, তাইলে আসিস, দেখা করিস। সাজ্জিদে বলছে ওরা একটা রাস্তা বন্ধ করে কি করবে, আমরা আসবো না, ওরা 1-2 ঘন্টা পর এমনি চলে যাইবো। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে, আজকে পুরো ঢাকা শহর অচল করে দিয়েছে। 85 ভাগ এখনো আওয়ামী লীগের দখলে। ডক্টর ইউনূস মস্করা শুরু করছে। বাংলাদেশ চালানোর কোনো জ্ঞান আপনার নাই। সেনাবাহিনীর জেনারেল যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, সেফটি দিচ্ছেন। এই ডেভিল হান্টকে ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী হান্ট করে দিতে হবে, নাই দল করার জন্য নাকি পদত্যাগ করবে। আসিফ পদত্যাগ করবে। পল্টন মাঠ তোমার বাবার মাঠ। আমরা এই বাংলাদেশ চাইনি, আমরা এই স্বাধীনতা চাইনি। 2024 সালের ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে হঠাৎ করে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সরকারের সকল উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানান। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার এত মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান কেন একথা বলল? জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে দেশে অরাজকতা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা গিয়েছে। মামলার পরিমাণ বেড়েই চলেছে, যা দেশের সাধারণ মানুষের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারকে, ডক্টর ইউনূসকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে, এই দলটাকে ডিরেক্ট আপনার হুমকি দেন কিংবা ভরে দেওয়ার একটা ঘোষণা দিলেন আপনার ডাকসুর সাবেক বিপি। তিনি হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে আপনার দল আছে, সেই দলটাকে। এদিকে জামায়াতে ইসলামের আমির যে নেতা বর্তমানে বাংলাদেশের, সে হুঙ্কার দিয়ে বলেছেন যে বর্তমানে বাংলাদেশের সার্জিস আলমের যদি কোনো কিছু হয় কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে যে কঠোরভাবে বর্তমানে পুলিশ গার্ড দিচ্ছেন সার্জিসকে রক্ষার জন্য। ক্রুকর্মী সার্জিসের গায়ে হাত দিতে পারবে না এমন প্রশ্ন তুলেন। এখানে আওয়ামী লীগ এবং বিএনপি যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদেরকে বাধা দিবে পুলিশ। আবার বিএনপি সেখানে বলেছেন যে পুলিশ বর্তমানে সমন্বয়কদের পক্ষে কাজ করছে, আমাদের পক্ষে কাজ করছে না, এমন প্রশ্ন তুলে ধরেন। সেই উত্তরও দেন পুলিশ কর্মকর্তা, আমরা আইনের কাজ আইনগত চালিয়ে যাচ্ছি।